শিমুল আর বকুল দুইজন চাচাতো বোন। বকুল ছিল যেমন শান্তশিষ্ট তেমন ভদ্র, অন্যদিকে শিমুল তার সম্পূর্ণ বিপরীত। শিমুল যেমন অহংকারী তেমনি লোভী একটা মেয়ে। এমনই একদিন, দিদি, এই দিদি, কোথায় রে তুই? বলি, এভাবে ডাকছিস কেন মেয়েটাকে? চাচি, দিদি শাপলা তুলতে যাবে না? আমি চলে এসেছি। দিদি, আজ তো দেরি হয়ে গিয়েছে, কখন যাবি শাপলা ফুল তুলতে? আমি তোর সাথে যাব না। কেন দিদি? কারণ তুই আমাকে বেশি সাপ তুলতে দিস না। তুই তো আমার থেকে অনেক বেশি শাপলা তুলিস। তাতে কি হয়েছে? আমাকে যদি যেতে হয় তাহলে আমি আমার ইচ্ছা মতো শাপলা তোলার পরে তুই শাপলা তুলবি। তুই তো জানিস দিদি, আমাদের সংসার শাপলা ফুল বিক্রি করেই চলে। তাহলে তুই যা না, আমাকে কেন ডাকছিস? আমার তো একা যেতে ভয় করে। তাহলে এত কথা কেন বলছিস? শিমুল যা বলছে তাই শোন। চাচি, তুমিও? আচ্ছা ঠিক আছে, চল দিদি। শিমুল আর বকুল শাপলা ফুল তুলতে নদীতে যায়। দিদি, এখানে অনেকগুলো শাপলা, দেখ শাপলাগুলো দেখতেও অনেক সুন্দর। তুই এখানে দাঁড়া, আমি শাপলা তুলে আনি। আমি তোলার পরে যা থাকবে সেগুলা তুই নিস। ঠিক আছে দিদি। শিমুল সুন্দর সুন্দর শাপলাগুলো তুলে নেয়, খারাপগুলো বকুলের জন্য রেখে দেয়। দিদি, এখানে তো তেমন ভালো শাপলা নেই। এগুলো যে রেখেছি এটাই অনেক। বকুল সেখান থেকে কিছু শাপলা তোলে। এমন সময় সেখানে একটা বুড়ি আসে। বলি, মেয়েরা, তোরা শাপলা ফুল তুলছিস? দেখতে পাচ্ছ না বুড়ি? আমায় কিছু শাপলা ফুল দে না, ফুলের ডাঁটাগুলো আমি ভাজি করে খাবো। অনেক দিন হলো শাপলা ফুলের ডাঁটা ভাজা খাইনি। আমার বইই গেছে তোমাকে শাপলা ফুল দিতে। এই যে বুড়ি, তুমি আমার সামনে থেকে সরো তো। এমন করে কেন বলছিস রে মেয়ে? তো কেমন করে বলবো শুনি? নিজের মুখে একবার তাকিয়ে দেখেছো বুড়ি? যেমন পোশাক তেমন তোমার চেহারা, দেখলেই ঘৃণা করছে। এমন করে কেন বলছিস দিদি? বুড়ি মানুষ তো, দে না কিছু শাপলা। এতই যখন শাপলা ফুলের ডাঁটা ভাজি খেতে ইচ্ছা করছে তখন নিজে তুলতে পারো না বুড়ি? আমি বুড়ি হয়ে গিয়েছি, পানিতে যে নামতে পারি না। আমি শাপলা দিতে পারবো না। ঠিক আছে, আমিই দিচ্ছি। এই নিন বুড়িমা। কিন্তু তোর কাছে তো তেমন শাপলা ফুল নেই রে মেয়ে। তাতে কি হয়েছে বুড়িমা? আজ আর ফুল বিক্রি করব না, যেগুলো আছে মাকে বলবো ভাজি করতে। ধন্যবাদ মেয়ে তোকে, দেখবি তোর অনেক ভালো হবে। বুড়ি সেখান থেকে চলে যায়। চল, এগুলো বিক্রি করে তবেই বাড়িতে যাব। আচ্ছা চল। এরপর শিমুল আর বকুল শিমুলের ফুলগুলো বিক্রি করে বাড়িতে চলে আসে। কি রে মা, আজ এইগুলো ফুল পেলি? হ্যাঁ মা। তাহলে তো আজ আর তোর বাবার জন্য ওষুধ কেনা হবে না। কেন মা, বাবার ওষুধ তো আজ আছে। তাই তো, আমি ভুলে গিয়েছিলাম রে মা। আচ্ছা, এই দুইটা ফুল কি করবি তুই? মা, এইগুলো তুমি আজ ভাজি করবে। আমি বাবার কাছে যাচ্ছি। বাবা, ও বাবা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? দেখবে একদিন তুমি ঠিক হাঁটতে পারবে, কথা বলতে পারবে। তোমাকে আমি সুস্থ করবই। পরের দিন বকুল আর শিমুল আবার শাপলা ফুল তুলতে যায়। সেদিনও বুড়িটা আসে। বকুল বুড়িকে কিছু শাপলা ফুল দেয়। তখন বুড়ি বলে, তোর মনটা
সত্যি অনেক ভালো রে মেয়ে, তোর সব মনের ইচ্ছা পূরণ হবে, দেখবি। বকুল, তুই কি এই বুড়ির সাথে গল্প করবি নাকি বাড়িতে যাবি? দিদি, আমার কাছে তো তেমন শাপলা নেই, তুই একটু দাঁড়া, আমি আর কিছু শাপলা তুলে নি। তুই একাই থাক, আমি বাড়ি চলে যাচ্ছি, আমার এত ফালতু সময় নেই। যাস না দিদি, আমাকে একা রেখে। শিমুল বকুলকে রেখে চলে আসে। কি হলো, ওই মেয়ে চলে গেল, তুই গেলি না? না বুড়িমা, আমার যে শাপলা ফুল অনেক দরকার। কেন মেয়ে? এই শাপলা ফুল বিক্রি করে আমি আমার অসুস্থ বাবার জন্য ওষুধ কিনি। তাহলে তো তোকে অনেক বিপদে ফেলে দিলাম রে মেয়ে, আমি এখনই আসছি মেয়ে, ভয় পাস না। ওই দেখ, কত সুন্দর সুন্দর শাপলা। সত্যি তো বুড়িমা, শাপলাগুলো তো অনেক সুন্দর। শাপলাগুলো দেখবি, ভালো দামে বিক্রি করতে পারবি। ধন্যবাদ বুড়িমা আপনাকে। বকুল শাপলা তুলে সেগুলো বিক্রি করে তার বাবার জন্য ওষুধ কিনে বাড়িতে আসে। এভাবে 2 দিন চলে যায়। শোন বকুল, আজ যদি ওই বুড়িটা শাপলা নিতে আসে, বুড়িটাকে যে আমি কি করব। এমন সময় তারা দেখতে পায় নদীতে একটাও শাপলা ফুল ফোটেনি। দিদি, আজ তো একটাও ফুল ফোটেনি। তাই তো দেখছি, বাবার ওষুধ যে ফুরিয়ে গিয়েছে 2 দিন, আজ ওষুধ না কিনলে হবে না, কোথায় পাবো টাকা। বকুল থাম তো, তোর এই ন্যাকা কান্না আমার একদম সহ্য হয় না। এমন সময় সেখানে সেই বুড়ি আসে। কি রে মেয়ে, তোদের মন খারাপ কেন? বুড়িমা, আজ তো আমি আপনাকে শাপলা ফুল দিতে পারবো না। আজ আমার শাপলা ফুল লাগবে না রে মেয়ে, তুই কাঁদছিস কেন সেটা বল। বাবার ওষুধ ফুরিয়ে গিয়েছে, শরীরটা খারাপ, আজ ওষুধ না কিনলে বাবাকে হয়তো বাঁচাতে পারবো না। কাঁদিস না মেয়ে, কাঁদিস না, তোর শাপলার প্রয়োজন আমি বুঝি। হ্যাঁ বুড়িমা, আপনি কি জানেন শাপলা কোথায় আছে? জানি, তবে সেটা এমন শাপলা নয়, সেটা হলো সোনালী শাপলা। সোনালী শাপলা? হ্যাঁ, ওখানে সোনার শাপলাও আছে, কিন্তু তোরা সোনালী শাপলা নিবি। সোনার শাপলা হয় নাকি? এটা কি সত্যি? হয় রে মেয়ে, হয়, এটা সত্যি। কোথায় পাবো বুড়িমা এই সোনালী শাপলা? তুই চুপ কর তো, আমি কথা বলছি বুড়িমার সাথে, দেখছিস না? আমি বলছি, 7টা নদী পার হওয়ার পর 3 মাথাওয়ালা পাহাড় পড়বে, পাহাড়ের ওপরেই আছে কালো নদী, সেখানেই আছে সোনালী শাপলা। ধন্যবাদ বুড়িমা আপনাকে। একটা কথা মনে রাখবি, ভুল করেও যেন সোনার শাপলা নিবি না, সোনালী শাপলাটাই নিবি, দেখবি তোদের ভাগ্য খুলে যাবে। মনে থাকবে বুড়িমা, আমরা সোনার শাপলা নিব না। চল দিদি। হ্যাঁ চল, আমি তো সোনার শাপলাই নিব। তারা বুড়ির কথা মতো 7টা নদী পার হয়। কখন যে পৌঁছাবো ওই সোনালী শাপলার কাছে? দিদি, আমরা তো 3 মাথাওয়ালা পাহাড়ে চলে এসেছি, আর অল্প একটু গেলেই কালো নদীতে চলে আসবো। তাড়াতাড়ি চল, আমার যে আর তর সইছে না। কথা বলতে বলতে তারা কালো নদীতে চলে আসে। ওই তো সোনালী শাপলা দিদি। কি সুন্দর সোনার শাপলাগুলো,
চারিদিকে যেন ঝলমল করছে, কিন্তু মাত্র 4টে কেন সোনার শাপলা? তুই সোনার শাপলা দিয়ে কি করবি দিদি? আমরা তো সোনালি শাপলা নিতে এসেছি। তুই চুপ কর তো, তুই এখানে দাঁড়া, আমি শাপলা তুলে আনি। এটা বলে শিমুল শাপলা তুলতে যায়। শিমুল সোনার শাপলা তুলতেই বকুল বলে, দিদি তুই সোনার শাপলা তুলিস না, বুড়িমা লোভ করতে মানা করেছে। তুই চুপ কর তো, তুই সোনালি শাপলা নিয়ে যা, আমি সোনার শাপলাই নিব। ওই বুড়ি নিজে সোনার শাপলা নিবে, তার জন্য আমাদের নিষেধ করেছে। বকুল আর কিছু না বলে সোনালি শাপলা নেয়। এই বকুল, তুই কি একটা সোনার শাপলা নিবি? না দিদি, তুই নে। এই 4টে শাপলা বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব, কিন্তু তুই ওই একটা শাপলা নিয়ে কি করবি বকুল? শাপলাটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি বাড়িতে সাজিয়ে রাখবো। তারা দুজন ফুল নিয়ে বাড়িতে চলে আসে। শিমুল সোনার শাপলা তার ঘরে রেখে দেয়। শাপলাটা পানিতে ভিজিয়ে রাখে। বুড়িমা বলেছিল এই শাপলা নাকি আমার সব সমস্যার সমাধান করে দিবে। রাতে শিমুল ঘুমাতে যায়, গিয়ে দেখে যেখানে সে শাপলা রেখেছে সেখানে 4টে সাপ। সাপ, কে আছো? বাঁচাও, বাঁচাও! তোর কথা কেউ শুনতে পাবে না। সাপ কথা বলছে? চলে যা, চলে যা। আমরা তোকে মারতে এসেছি। কিন্তু কেন? আমি তো কিছু করিনি। তুই অনেক অহংকারী। তুই শাপলা পরীকে নানান ভাবে অপমান করেছিস। শুধু তাই নয়, তুই লোভ করেছিস, আমাদের ছিঁড়েছিস তুই। তোমাদের ছিঁড়েছি মানে? তোকে না শাপলা রানী সোনার শাপলা তুলতে নিষেধ করেছে? তার মানে বুড়িমা শাপলা রানী? ভুল হয়ে গিয়েছে আমার, মাফ করে দাও, ছেড়ে দাও আমাকে। আমি আর কখনো লোভ করব না, কাউকে অপমান করব না। সাপ শিমুলের কথা না শুনে শিমুলকে কামড়ে মেরে ফেলে। একি, আমার কাছে এত সোনার টাকা কোথা থেকে এলো? এটা বলতেই বকুলের সামনে শাপলা পড়ে এসে হাজির হয়। কে আপনি? এখানে কিভাবে এলেন? চিনতে পারছিস? আরে বুড়িমা, আপনি পড়ে হলেন কিভাবে? আমি পড়ি, তোমার মনটা অনেক ভালো। এতদিন আমি তোমাদের পরীক্ষা নিয়েছি, তোমাকে একটা কথা বলতে এলাম। কি কথা? তোমাকে যে সোনালি শাপলা দিয়েছি ওটা জাদুর শাপলা। ওই সোনালি শাপলার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে। এটা কি সত্যি বুড়িমা? এই সোনালি শাপলাটা তোমার উপহার। তবে সোনালি শাপলা দিনে একবার তোমার কথা শুনবে। আজ আমি আসি। দেখি সোনালি শাপলাটা বাবাকে সুস্থ করতে পারে কিনা। সোনালি শাপলা, বাবাকে সুস্থ করে দে। এটা বলতেই বকুলের বাবা সুস্থ হয়ে যায়। আমি সুস্থ হয়ে গেছি মা। ওগো, ওগো দেখো, আমি কথা বলতে পারছি, আমি হাঁটতেও পারছি। তাই তো দেখছি, কিন্তু কিন্তু এটা কিভাবে হলো? সোনালি শাপলা তো তাহলে আমাদের সব কষ্ট দূর করে দিতে পারবে। হ্যাঁ মা। শিমুল তার লোভের শাস্তি পায়। অন্যদিকে বকুল সোনালি শাপলার সাহায্যে ধনী হয়ে যায়।